আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা তরকারি। সেটা যেমন এই নদীর চেলা মাছের চচ্চড়ি। এটা হচ্ছে নদীর চেলা মাছ। তার সাথে দিব অল্প একটু নিছি আলু, তারপরে নিছি একটা বেগুন, সম পরিমাণ পেঁয়াজ, সাথে দিছি রসুন কোচানো। এখন শুরু করি। এটার সঙ্গে দিব কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ। এর সঙ্গে দিব সামান্য সামান্য সব কিছু, একটু জিরে বাটা দিচ্ছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে দিব সয়াবিন তেল। ছোটো মাছের চচ্চড়ি। এখন এটা হাতে মাখা চচ্চড়ি। এখন মাখাবো। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন সুন্দর করে মেখে নিব। এই যে এইভাবে মাখাতে হবে। এটা একটা বেগুন দিছি, মানে অল্প করে রান্না করব। আর মেন কথা যে এই মাছের সাথে অনেক তরকারি যায় না। দেখেন তরকারিটা অল্প, কিন্তু স্বাদ কিন্তু কম হবে না। কারণ পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে দিছি, যতটুকু দিছি আলু বেগুন সেই সম পরিমাণ পেঁয়াজ। কেন এই নদীর ছোট মাছটায় পেঁয়াজটাই বেশি ভালো লাগে। আর যারা একা থাকেন, ব্যাচেলার থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য, কেন দুই একজন থাকেন, তাদের জন্য এই রকম ছোট তরকারি, অল্প তরকারি খুব ভালো। এই যে দিয়ে দিলাম এখন সেই নদীর চেলা মাছ, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন এই যে এটা তরকারি মাখানোর পরে দিতে হবে। আর এটা আলতোভাবে নাড়তে হবে, এটা জোরে মাখানো যাবে না। দেখুন এখন দিব ধনিয়া পাতা, টমেটো একসঙ্গে মাখিয়ে নিব। কেন এটা একসঙ্গে, ছোট মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না। আর যখন কড়াইতে উঠায় দিব তখন একটু সামান্য পানি হাত ধুয়ে দিব। গ্যাসে দিব, একদম স্লো করে সুন্দরভাবে হতে থাকবে। এই যে দেখছেন, এই যে মাখানো শেষ। এখন কড়াইতে উঠাবো। আমার ছোট্ট একটা কড়াই আছে, খুব আদরের কড়াই। এই কড়াইটাতে রান্না করতে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। তা বেশি তরকারি হলে তো দেওয়া যায় না, তা আজকে অল্প তরকারি, যার জন্য এটাতে দেব। এই অল্প তরকারি তো, আর এটাতে দিলে হবে কি, গ্যাসটাও খুব জোরে দিতে হবে না, হালকা করে গ্যাসে দিয়ে দিব। দর্শক একটু সামান্য হাত ধুয়ে পানি দেব। এই তরকারিটাতে অনেক বেশি ঝোলের দরকার নাই, অনেক পানি দেব না, ওই জন্যে সামান্য একটু পানি এটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চাপিয়ে দেব। এই যে আমার ছোট্ট কড়াইয়ের ছোট্ট ঢাকনা, এটা এখন রেডি। এটা এখন চুলায় চাপিয়ে দিব। দিয়ে দিলাম চুলায়। এখন গ্যাসটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। এটা অনেক হিটের দরকার নাই, মাঝারি হিটে দিলেই হয়ে যাবে, কেন ছোট্ট কড়াই তো। দর্শক দেখি কি অবস্থা। মাশাআল্লাহ। এই যে আর সামান্য একটু সময় হবে আমার নদীর চেলা মাছের চচ্চড়ি। ঢাকনা দিয়ে ঢেকে দেই। বাস, এই যে তরকারি থেকে তেল আলাদা হচ্ছে, এখন হবে। আর সামান্য একটু দিলে, রাখলেই রান্না কমপ্লিট। একটু ঝেঁকে দেই। বাহ, কি সুন্দর সেন্ট বের হয়েছে।
ছোট মাছের, বললাম না আপনাদের জন্য খুব সুন্দর হবে, যারা ছোট ফ্যামিলি বা শুধু একজন থাকেন কি দুইজন। দর্শক দেখি কি অবস্থা, মাশাআল্লাহ দেখছেন তেল তরকারি থেকে আলাদা হওয়া শুরু, অনেকটাই হয়ে গেছে। এই যে ছোট কড়াইয়ের ছোট তরকারি, বাহ দর্শক দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিব। তো আপনাদের সঙ্গে আবার দেখানোর জন্য ঢাকনাটা খুলে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে রাখবো। এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তা যদি আপনারা বুঝতেন, অনুভব করতে পারবেন যারা এই ছোটো মাছের চচ্চড়ি পছন্দ করেন। তাহলে এই চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আপনাদের থেকে বিদায় নেই, আল্লাহ হাফেজ।